স্টাডি ক্লাস বা এসগোফ চ্যানেলের পক্ষ থেকে অলরেডি তোমরা রাউন্ড 3 যে কাট অফ, সেই রাউন্ড 3 কাট অফ তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো আমরা রাউন্ড 3 কাট অফটা এখানে দেখে নেবো। এটা হচ্ছে ওয়াচ শেয়ার ডিটেলস, এখানে আমরা সার্চ করবো এবং তোমাদেরকে দেখাবো যে কোথায় কেমন কাট অফ গেছিলো। আমরা একদম পুরোপুরিভাবে দেখে নেবো যে ইউআর ক্যাটাগরি, এখানে তো ইউআর ক্যাটাগরিটা আমরা দেখে নেবো, বা ওপেন ক্যাটাগরি যেটাকে আমরা বলি। এখানে ওপেন ক্যাটাগরি লিখলে চলে আসবে আমাদের লাস্ট যাদের প্রত্যেকের পছন্দ রয়েছে এসএসকেএম। এসএসকেএমে তোমাকে যদি চান্স পেতে চাও তাহলে লাস্ট রাউন্ডের কাট অফ কত ছিল দেখে নাও। যে এসএসকেএমে চান্স পেয়েছিল বিএসসি নার্সিংয়ে, তাকে 1077 যে র্যাঙ্ক, 1077 র্যাঙ্কে তার ভর্তি শুরু হয়েছিল এবং 1099 র্যাঙ্কে সেটা ক্লোজ হয়ে গেছিলো। তাহলে তুমি এই ডেটা অনুযায়ী বলতে পারো 1077 থেকে 1099 র্যাঙ্ক করতে গেলে আগের বছরের যে ডেটা সেই ক্যান্ডিডেটটা নিশ্চয়ই 50+ মানে 50-এর ওপরে ছিল, তাই তো 50-এর ওপরে ছিল। তুমি কত র্যাঙ্ক করছো সেটা অবশ্যই জানিও এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সঠিক তথ্যটা পাওয়ার জন্য। কারণ আমি আগের বছরের ডেটা অনুযায়ী তোমাকে দেখিয়ে দেবো আগের বছর যা কাট অফ হিসাব করেছিল সেই কাট অফ কিন্তু হুবহু মিলে গেছিলো। চলো 1007 আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি সেটাও তোমাকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো। 1077 থেকে 1099 র্যাঙ্ক। এবার দেখো আমাদের যদি আমি দেখি যে লাস্ট রাউন্ডে জেনারেল ক্যাটাগরির কাট অফ কত ছিল, এখানে ওয়েবসাইট ডিটেলসে সার্চ করতে হলে একটা দেরি হবে, আমি এখানে লিখে দিচ্ছি খুব তাড়াতাড়ি, তাহলে ভিডিওটা আমাদের হয়ে যাবে। যে ক্যান্ডিডেটটা অলরেডি তোমার 3472, এগুলো প্রত্যেকটা জিএমআর র্যাঙ্ক, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক আমি বলছি না, প্রত্যেকের জিএমআর র্যাঙ্ক বলা হবে। 3472 জিএমআরে ইউআর ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি চান্স পেয়েছিল কোথায়? খড়গপুর এফডি হসপিটাল। কোথায় পেয়েছিল? খড়গপুর এফডি হসপিটালে সে কিন্তু চান্স পেয়েছিল, রাইট? তাহলে এটা হলো। তাহলে তুমি বোঝো 3472 র্যাঙ্ক করতে গেলে মার্কস আমাকে কত রাখতে হবে। দেখো 3298 যদি কেউ মানে র্যাঙ্ক করে, এই র্যাঙ্কটা যদি করে তাহলে তাকে মার্কস পেতে হবে কত? 45। কত পেতে হবে? 45। তাহলে 3298 থেকে 3472 খুব একটা বেশি ফারাক না। তাহলে থেকে তো তাকে রেজাল্ট করতে হবে কত? 44 পয়েন্ট সামথিং, ধরে রাখতে পারো 95 বা 85 এরকম একটা স্কোর তাকে করতে হবে। তাহলে আগের বছরের ডেট অনুযায়ী আমি বলতে পারি এবছর জেনারেল ক্যান্ডিডেট 45 থেকে যদি 47-এর মধ্যে থাকে, 47-8 যে যাই বলুন না কেন, 47-8-এর মধ্যে থাকে, তাহলে সে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে। আমার যেটুকু আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি। নেক্সট চলে এসো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে, এবং যদি তুমি এসএসকেএম পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিন্তু 52, 53 এরকম স্কোর করতে হবে লাস্ট রাউন্ডে পাওয়ার জন্য। ফার্স্ট রাউন্ডে তো আরও ভালো স্কোর করতে হবে। এবার দেখো আমরা আসবো ইউআর ক্যাটাগরি হয়ে গেল, এবার আমরা আসবো ওবিসি বি ক্যাটাগরি, ঠিক আছে? ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট কাট অফ কোথায় গেছিলো দেখো। লাস্ট কাট অফ 3903 জিএমআরে শেষ হয়েছিল, 3903 জিএমআর। এবং এই ক্যান্ডিডেট কোথায় চান্স পেয়েছিল না, এই ক্যান্ডিডেট চান্স পেয়েছিল গভর্নমেন্ট মেডিকেল কলেজ অফ হসপিটাল বীরভূমের রামপুরহাটে। কোথায় পেয়েছিল? বীরভূমের রামপুরহাটে পেয়েছিল, ঠিক আছে? রামপুরহাট পেয়েছিল সে। আমি এখানে লিখে দিচ্ছি পুরো সমস্ত কিছু তথ্যগুলো, তোমরা খাতায় নোট করতে পারো। রামপুরহাট। এই 3903 জিএমআর করতে গেলে তাহলে একজন ক্যান্ডিডেটকে কতটা পরিশ্রম করতে হবে, কত মার্কস পেতে হয়? 3903 জিএমআর করতে গেলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কত স্কোর তোমাকে করতে হবে। এটা কোনো একটা স্বাভাবিক বা তোমার একটা আন্দাজ অনুযায়ী কত স্কোর থেকে করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ক্লিয়ারভাবে। এখানেতে 3903 জিএমআর যদি তুমি করতে চাও তাহলে নিশ্চয়ই তোমাকে এখানে নাম্বার পেতে হবে রাখতে পারো 43 থেকে 45-এর মতো আমাকে থাকতে হবে এই বছরের ডেটা অনুযায়ী। এবং আগের বছরের ডেটা অনুযায়ী, মানে আগের বছর যেটা আমি যদি বলি, তাহলে আগের বছরের ডেটা অনুযায়ী তোমাকে পেতে হবে কিন্তু 43 থেকে 44 করা ক্যান্ডিডেট কিন্তু এরকম একটা মার্কসের আওতায়, মানে মার্কস যে করেছিল সে কিন্তু এই জিএমআর আওতায় পড়েছিল, ঠিক আছে? এই জিএমআর আওতায় কিন্তু সে পড়েছিল। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে আমাদের যে ওবিসি এ ক্যাটাগরি লাস্ট কোথায় পেয়েছিল? ওবিসি এ লাস্ট পেয়েছিল তমলুকে। কোথায় পেয়েছিল? তমলুকে পেয়েছিল। ভালো কষ্ট রাখো, তমলুকে পেয়েছিল। এবং তমলুকে যে পেয়েছিল তার যে মানে র্যাঙ্ক ছিল 5458, সে পেয়েছিল তমলুকে। তাহলে ওবিসি একে যদি এরকম যদি তোমাদের মোটামুটি এরকম যে জিএমআর যায় তাহলে তোমাকে স্কোর কত করতে হবে? দেখো এবছর 5458 যদি জিএমআর যায় তারপরে তোমাকে স্কোর করতে হবে নিশ্চয়ই 41 থেকে 42, তাই তো 41 থেকে 42 এরকম একটা স্কোর তোমাকে করতে হবে যে জিএমআর অনুযায়ী। দেখো তোমরা যেটা ভাবছো প্রচুর কাট অফ যাবে, এটা কিন্তু একটা ভুল ধারণা, ঠিক আছে? কারণ পরীক্ষার প্রশ্নপত্র বিরাট কিছু ইস্যু হয়নি। বায়োলজিটা মডারেট টাইপ ছিল, ভাবতে অনেকের টাইম চলে গেছে, ঠিক আছে? এবং ফিজিক্স তো অনেকে ধারে কাছেই যেতে পারেনি যেটা ডেটা অনুযায়ী, এবং কেমিস্ট্রি একটু হার্ড টাইপ ছিল তোমাদের পরীক্ষার অভিজ্ঞতা অনুযায়ী বলছি আমি। তাহলে অবশ্যই হয়ে গেল। এরপর আমরা জানবো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কত র্যাঙ্ক গেছিলো। দেখো এসসি ক্যাটাগরির যে ক্যান্ডিডেটটা ছিল সে অলরেডি
ওয়াসিয়ার ডিটেলস এখানে সার্চ করলেই পাওয়া যাবে, এখানে দেখতে পাচ্ছি সার্চ করলেই পাওয়া যাবে, আমি আর সার্চ করছি না, অলরেডি সার্চ করে রেখেছিলাম আমি আগে থেকেই। তো সেক্ষেত্রে তাকে নিশ্চয়ই 6440 কত করতে হয়েছিল, 6440 এসসি ক্যাটাগরি। এটা কিন্তু প্রত্যেকটা জিএমআর বলছে, তাহলে 6440 জিএমআর করা ক্যান্ডিডেটের র্যাঙ্ক মানে তাকে মার্কস কত পেতে হবে, 6440 জিএমআর করা ক্যান্ডিডেটকে মার্কস কিন্তু অবশ্যই 40 পেতে হবে, কত পেতে হবে, 40 পেতে হবে আগের বছরের ডেটা অনুযায়ী। তাহলে এবছর সেটা হয়তো থাকতে পারে 40 থেকে ধরতে পারো 40-র উপরে, 40+ থাকতে পারে, তাই তো 40+ থাকতে পারে এবছর ডেটা অনুযায়ী এসসি ক্যাটাগরি। তাহলে 40+ পেলে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে একদম লাস্ট রাউন্ড অব্দি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ গেল সেটা কত গেল, 21404 পেয়েছিল কোথায় না, ইএসআই আসানসোল। কোথায় পেয়েছিল, ইএসআই আসানসোলে পেয়েছিল, ঠিক আছে, আসানসোল ইএসআই সে পেয়েছিল। এক্ষেত্রে তাকে 21404 এবং 21404 জিএমআর মানে বুঝতে হচ্ছে 25-এর নিচে পেয়ে গেছিলো, সে হয়ে গেছিলো। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো যে ইডব্লিউএস এর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি জিএমআর কত ছিল, মানে জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি তার র্যাঙ্ক কত ছিল, তার ইডব্লিউএস এর ওপেন ক্যাটাগরি বা জিএমআর র্যাঙ্ক ছিল 7134। তুমি বলছো 7134 র্যাঙ্ক করতে গেলে তোমাকে কেমন নাম্বার পেতে, তোমাকে অবশ্যই পেতে হবে 39-এর কাছাকাছি। আগের বছরের ডেটা অনুযায়ী 39 পেলে এই জিএমআরটা তার এসেছিলো। তাহলে এবছর তুমি ধরতে পারো 39 থেকে মোটামুটি তার উপরে আপ টু একটু 39 পয়েন্ট সামথিং পেলে সে কিন্তু এই স্কোরটা করতে পারে, ঠিক আছে, এই র্যাঙ্কটা করতে পারে। তাহলে বুঝতে পারছো তাহলে কত কাট অফ যেতে পারে, নিশ্চয়ই ভিডিও থেকে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঠিক তথ্য পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা আগের বছরের ভিডিও তোমাকে দেখাও, বললাম যে আমার চ্যানেলে যে ভিডিওটা ছিল দেখো, আমি আগের বছরের যে ভিডিও যে কাট অফ আজকে বললাম সেই অনুযায়ী তোমাদেরকে যদি দেখায়, দেখো আমি বলেছিলাম যে ওবিসি এ এরকম যেতে পারে, ওবিসি ইউআর ক্যাটাগরি যেতে পারে 45+, ওবিসি বি যেতে পারে 41 থেকে 45, ওবিসি এ যেতে পারে 36, এসসি যেতে পারে 31, ঠিক আছে। এটা দেখো হুবু কিন্তু ইউআর ক্যাটাগরির যে র্যাঙ্ক সেটা কিন্তু হুবু মিলেছিল, যে ইউআর ক্যাটাগরি লাস্টে চান্স পেয়েছিল 45-এতেই, ঠিক আছে, 45-এর থেকে একটু নিচে পেতো, আমি 45+ বলেছিলাম। তো এবছরও র্যাঙ্ক কিন্তু মিলতে পারে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, গুড বাই।